আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বর্দো ভ্যাকেশন পার্ট 3। বর্দো ভ্যাকেশন পার্ট 2 তে আমি কালকে দেখিয়েছি সি বিচ আর লেক। অনেক সুন্দর ছিল আমাদের এক্সপিরিয়েন্স। আজকে আশেপাশে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করব। আর গতকালকে একটা ফুড স্ট্রিটে গিয়েছিলাম, সেখানেও অনেক সুন্দর অনেক ধরনের খাবারের অপশন ছিল, তো সেগুলো দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। পাশে থাকুন। আমাদের হোটেল থেকে গন্তব্যে পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, কি দেখতে যাচ্ছি তখনও পুরোপুরি জানি না। শুধু জানি যেখানে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর, কি আছে কি কি দেখতে পাবো তেমন কোনো আইডিয়াই ছিল না। তো গন্তব্যের কাছাকাছি পৌঁছতেই দূর আকাশে 2টা প্যারাশুট দেখতে পেলাম, আর চারপাশটা দেখে মনে হচ্ছিল আমরা কোনো মরুভূমি অঞ্চলে চলে আসছি। চারপাশে বালি আর বালি, আর মরুভূমি অঞ্চলের বাড়িঘর যেমন হয় সেখানকার ঘর বাড়িগুলো একদম ঠিক সেরকমই। সেখানে পৌঁছাতে পার্কিংয়ে শত শত হাজার হাজার গাড়ি দেখে মনে হচ্ছিল পুরো ফ্রান্সের সব মানুষ বুঝি এখানেই ঘুরতে চলে এসেছে। আমরা এখন আসছি জুইনজো পিলা। তো জুইনজো পিলা হচ্ছে, জুন শব্দটার মানে হচ্ছে গিয়ে বালির টিলা, আর এই বালির টিলা হচ্ছে পুরো ইউরোপের সবচেয়ে টলেস্ট ডুন। তো খুবই সুন্দর, ছবিতে তো দেখেছি খুবই সুন্দর, আশা করছি অনেক ভালো হবে এবং অনেক উঁচু, হাইকিং করে উঠতে হবে। আজকে ভালো, ওয়েদারটা ভালোই। নর্মালি দেখাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু খুব একটা কিছু যায় আসে না। জ্যাকেট ট্যাকেট সব কিছু পরে আসছি, ভালো করে ব্যবস্থা করেই আসছি। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এর এক পাশ থেকে সমুদ্র দেখা যায়, আরেক পাশ থেকে জঙ্গল দেখা যায়। এটা সৌন্দর্য আসলে মুখে আমি বর্ণনা করে আমি বুঝাইতে পারবো না। তো দেখা যাক, আমি তো আশা রেখেছি অনেক বেশি, আমি তো চাই একদম উঁচুতে উঠতে। দেখা যাক কতটুকু কি আগাতে পারি। পাশে থাকবেন। সানায় আমাকে ফুলটা এনে দিছে, এনে বলে কি কানের পিছনে লাগাও, তোমাকে প্রিন্সেস দেখা যায়। কি সানায়া কি, ও যেখানেই যায় ফুল পাইলেই এনে আমাকে ফুল দেয়। এখান থেকে বালির টিলা শুরু, মানে বালি শুরু, টিলা তো এখনো শুরুই হয় নাই। টিলা তো ওই মাথা পর্যন্ত টিলা, ওইগুলো দেখা যাক উপরে উঠতে পারি কিনা। তাহলে উঠো, যাও বাবার সাথে যাও। আচ্ছা, এখানে বালির টিলা, সিঁড়িও আছে ওঠার জন্য, আবার বালি দিয়ে ওঠা যায়। তা আমি আর সাফি ডিসাইড করেছি যে বালি দিয়ে উঠবো। সানায়া ডিসাইড করলো যে সিঁড়ি দিয়ে উঠবে। কি করবা তুমি, ডিসিশন নিছো? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, লেটস গো অনিভা। বালির স্পেশালিটি হয়েছে পিছলায় নামা যায়। হ্যাঁ, এক জায়গায় দাঁড়ানো পসিবল না, জাস্ট উঠতে থাকতে হয়। কি ভিউ, মাই গড, ও মাই গড, আমি এটা কি ভিউ দেখতেছি। ওয়েট 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 ওয়েট, আমাকে ধরতে হবে না, ওয়েট। মাই গড, মাই গড, পাগল হয়ে যাবো আমি, মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। হোয়াট এ ভিউ। একটা টিলা উপরে চলে আসছি, এখন আরেকটা বাকি আছে, ওইটায় যাবো। সানায়া, সানায়া তো সবার আগে আগে দৌড়ায় চলে যাচ্ছে। পিঁপড়া একটা পিল 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 করে দৌড় দিয়ে চলে যায়। এটা জুইনজো পিলার উপর থেকে নেওয়া ছোট্ট একটা ভিডিও। আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, সবকিছু ভ্লগে অ্যাড করা একদমই সম্ভব না। শুধু ভাবেন একবার, একটা উঁচু বালির টিলা, তার এক পাশে সমুদ্র, অপর পাশে জঙ্গল। এক কথায় বলতে গেলে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা এই জায়গাটা পুরো ঘুরে দেখলাম, এখন আবার এই টিলাটা বেয়ে নামবো। লেটস গো সাফির, খুব সাবধানে। হ্যাঁ
চলো, এটা আমাদের নিচে নামার ভিডিও। একটা ক্লিপ আমার ফোন থেকে নেওয়া, আরেকটা ক্লিপ পাভেল নিচের থেকে নিয়েছিল। আমরা নিচে এসেই সানায়ার জন্য একটা আইসক্রিম আর সাফিরের জন্য ফ্রেঞ্চ ফ্রাই কিনলাম। আমি আর খাবো না। আমাকে টেস্ট করাবা না? মামি তোমাকে একটা বড় পিস দিছি বিকজ এটা বড় পিস? হ্যাঁ হ্যাঁ বিকজ হ্যাঁ এটা তো টুথপিস ছিল, ছোট্ট পিস ছিল। একটা বড় পিস হ্যাঁ এইটা বড়, হ্যাঁ দাও। এর ঠিক কিছুক্ষণ পরেই আমরা জুঞ্জুপিলা থেকে বের হয়ে গেলাম এবং চলে গেলাম আরেকটা সি বিচের দিকে। আমরা জুঞ্জুপিলার পর এখন আসছি প্লাজ আকাশং সি বিচ। তো এই সি বিচটাও প্রায় 30 মিনিটের দূরত্বে ছিল, তো ভাবলাম একটু দেখে যাই। ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বৃষ্টিও পড়তেছে ফুটা ফুটা। জানি না কিভাবে কি করব, তারপরও ভাবলাম যে দেখেই যাই। সাফির সানায়া বাচ্চাদের এই রাইডটা দেখে এটাতে উঠতে চাইলো, তো আমরাও এত কিছু করছি আর রাইডটাই বাদ যাবে কেন? এমনিতেও এত বেশি ঠান্ডা, পানিতে নামা তো সম্ভবই না, তো কিছু একটা তো এনজয়েবল করতে হবে বাচ্চাদের জন্য, তাই না? এই সি বিচটা এত বেশি সুন্দর ছিল যে পানিতে না নামতে পারার জন্য সারাক্ষণ আফসোস করছিলাম। ঠান্ডার জন্য ঠিকমতো এনজয়ই করতে পারলাম না। এত ঠান্ডার মধ্যেও আমার মেয়ের আইসক্রিম খাওয়া আর বন্ধ হয় না। যেখানেই আইসক্রিম শপ দেখছে সেখানেই আইসক্রিমের জন্য বায়না করছে। তবে আইসক্রিম জিনিসটাই এমন, লোভ সামলানো খুবই কষ্ট। তারপর আমরা আরেকটা শপ থেকে নিয়ে নিলাম গোফ আর শুহুস। আর আমরা আরেকটু সামনে যাওয়ার পর দেখলাম সেখানে ট্রাম্পোলিনে হাই জাম্প করছে বাচ্চারা, তো সাফির সানায়াকেও সেখানে দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই সময়ের ফুটেজগুলো সব কিছু পাভেলের ফোন দিয়ে নেওয়া। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর গ্যালারিও একদম ফুল ছিল, কোনোভাবেই আমার ফোন দিয়ে ভিডিও আর করা সম্ভব হয় নাই। তো ট্র্যাম্পোলিন থেকে নেমে আবার সমুদ্রের পাড় ঘেঁষে হাঁটতে গেলাম। খুবই মায়া লাগছিল যে এত দূরে এসেও এই পানিতে নামতে পারলাম না। বাচ্চারা আরেকটু এনজয় করতে পারতো যদি পানিতে নামতে পারতো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বগদো তো অনেক দূরে, প্যারিস থেকে 8 ঘন্টার জার্নি, আবার হুট করে চাইলেই তো চলে আসা যাবে না। তো যতটুকু সম্ভব নিংড়ে নিংড়ে এনজয় করে যাওয়া, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো সমুদ্রে ঘোরাঘুরি শেষ করে পাভেল খুব খুঁজে একটা চাইনিজ রেস্টুরেন্ট বের করলো। এই রেস্টুরেন্ট আবার সি বিচ থেকে প্রায় 30-35 মিনিটের দূরত্বে ছিল। পাভেল আসলে সেখানকার চাইনিজ রেস্টুরেন্টের খাবার কেমন হয় সেটা ট্রাই করে দেখতে চাচ্ছিল, কিন্তু বগদোতে এশিয়ান মানুষ খুবই কম থাকার কারণে এশিয়ান ফুড একদমই অ্যাভেলেবেল না, খুবই কম। একটু এশিয়ান ফুডের জন্য অনেক দূরে দূরে যেতে হচ্ছে। তো চাইনিজ ফুডটা যেহেতু আমাদের সবারই পছন্দ, তো প্রিফারেন্স অনুযায়ী আমরা চাইনিজটাই খুঁজছিলাম যে দেখি একটু চাইনিজ ট্রাই করি, কারণ এলাকা ভিত্তিক ভাবেও কিন্তু খাবারের টেস্ট পরিবর্তন হয়। আর গতকাল যেহেতু আমরা স্থানীয় সি ফুড ট্রাই করেছিলাম, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু যদি ট্রাই করা যায়, একটু চাইনিজ খেয়েই দেখি না এখানকার খাবার কেমন। এই রেস্টুরেন্টটা থেকে এত খাবারের কালেকশন দেখে আমরা বেশ কিছু খাবার নিয়েছিলাম, কিন্তু দিন শেষে আমি যদি টেস্টের কথা বলতে চাই, এক কথায় বলবো জঘন্য ছিল টেস্ট, আর বেশি কিছু আমার বলার নাই। আমরা আজকে সব মিলিয়ে একটা সুপার দিন কাটালাম, অনেক নতুন কিছু এক্সপেরিয়েন্স করলাম, অসাধারণ অসাধারণ একটা দিন কাটালাম। এটা ভাষায় প্রকাশ করার মতো না কতটা ভালো ছিল। তো এখন খাবার দাবার নিলাম আজকে ডিনারের জন্য একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে। এখানে চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা একটু টাফ, যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে, আমাদেরও পছন্দ, তাই এখান থেকেই নেওয়া হলো। আর খুবই ক্লান্ত আমরা সব মিলিয়ে। এই তো হোটেলে ফিরে এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল 10টার দিকে চেক আউট করে চলে যাব প্যারিসে, আবার নিত্যদিন শুরু করে দিব সব কিছু ঝুটঝামেলা। এই তো আমি ভাবছি আমার আজকের ভ্লগটা বগদো ভ্যাকেশন পার্ট 3 আমি এখানেই শেষ করে দেই, আর বাড়িয়ে লাভ নাই, আর টেনে হিচড়ে কোনো দরকার নাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।